এটা কিন্তু পূর্ণাঙ্গটা চলে আসে, অন্যগুলো তো আমরা উপাখ্যান গুলো বিশেষ করে দেওয়া হয় যে মূলত যাতে বিষয়গুলো ক্লিয়ার হয়। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা আর ধন্যবাদ ভাই। আর কেউ আসেনি, আর কেউ বলবেন নি? ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে তো আমাদের গ্রুপ আছে, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ফোর্থ গ্রুপ এবং ফিফথ গ্রুপ। আমরা প্রথমে আমরা জেনারেল গ্রুপ সম্পর্কে আলোচনা করেছি। এরপরে লঘুচিত্রের বিষয়গুলো আলোচনা হয়েছে, দেশচিত্রের বিষয়গুলো আলোচনা হয়েছে। আজকে আমরা যেগুলো সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে বেশি না, অল্প করে, অনেক তো সময় গড়িয়ে গেল, তো অল্প করে হবে। সেটা হচ্ছে যে আহ সেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে যে থিনা মিড্ডা, আর একটা হচ্ছে যে উইচিকিৎসা, এই দুইটা বিষয়। প্রথমটা হচ্ছে যে আমাদের থিনা। থিনা থিনা সেটা কি? আমরা যদি অল্প কথায় বলি, থিনা সেটা হচ্ছে যে ফালি বিষয়। এটাকে বলা হচ্ছে যে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে যে স্লথ। স্লথ শব্দের অর্থ হচ্ছে যে চীনা বা অলসতা, তা আর কি। উম চীনা পালিতে এটাকে বলা হচ্ছে যে থেনা, থানা, থিনা। এটাকে এভাবে বলা হচ্ছে যে থেনা, থানা, থিনা। এটা হচ্ছে যে আহ সংকুচিত হওয়া। সংকুচিত সেটা হচ্ছে যে আহ কিভাবে সংকুচিত হওয়া, সেটা হচ্ছে যে বিশেষ করে মানসিক ভাবে সংকুচিত হওয়া, অর্থাৎ মানসিক অকমন্যতা, মানসিক ভাবে অলসতা, যেটাকে অনেকটা আমরা চীনা শব্দটাকে চিত্তের আমরা রোগ বলতে পারি। অর্থাৎ চিত্তের অসুস্থতা, চিত্তের আহ রোগ, সেটা হচ্ছে যে একাত্তরে থিনা, থিনা বলা হচ্ছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে মিথ্যা। মিথ্যা হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে টিনা শব্দটা হচ্ছে যে টিনা, টিনা সেটা হচ্ছে যে স্লথ। আর মিথ্যা শব্দটা হচ্ছে যে আহ, থরফর। থরফর শব্দ হচ্ছে যে ইংরেজিতে থরফর বলা হয়, থরফর। আর ওটা হচ্ছে যে স্লথ, দুটো বিষয়। তো এই বিষয়টা হচ্ছে যে কি আমরা সেটাই বলতে চাচ্ছি। আহ একটা হচ্ছে যে চিত্তের অলসতা, আর একটা হচ্ছে যে মানসিক অলসতা। চীনাটা, চীনা যেটা রয়েছে সেটা হচ্ছে যে চিত্তের অলসতা, চিত্তের অলসতা। আর মিডে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানসিক, মানসিক বলতে চৈতসিক, চৈতসিকের অলসতা। অর্থাৎ মন মানসিক, আমরা অনেক সময় বলি না মন মানসিক ভালো নেই, মন মানসিক ভালো নেই। এটার একটা প্রভাব কিন্তু আমাদের ব্যবহারিক জীবনের মধ্যে পড়ে, বা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এটার একটা কিন্তু চাপ আমরা কিন্তু দেখতে পারি। হ্যাঁ, যখন আমাদের মনটা ভালো থাকে না তখন মানসিকও কিন্তু ভালো থাকে না। হ্যাঁ, তো মন মানসিক যদি ভালো না থাকে, না থাকলে আমরা কিন্তু কোনো কাজে কি করতে পারি না, আমরা কিন্তু এগিয়ে যেতে পারি না। সেজন্য বলা হচ্ছে যে শোভন চৈতসিকের মধ্যে আমাদের এখানে আমরা যখন শোভন চৈতসিক, আমাদের যে নেক্সট নেক্সট ক্লাসগুলো হবে সেখানে আমরা শোভন চৈতসিক নিয়ে আলোচনা করব। সেখানে একটা চৈতসিক হচ্ছে যে সেটা হচ্ছে যে চিত্তা কাম্যায়তা, চিত্তা কাম্যায়তা, অর্থাৎ চিত্তে কাম্যায়তা হচ্ছে যে চিত্তের, চিত্তের একটা কি আহ শান্ত ভাব, চিত্তের নির্মল ভাব, চিত্তের প্রসন্নতা ভাব। এটা হচ্ছে যে চিত্তা কাম্যায়তা। এই চিত্তা কাম্যায়তা যেটা রয়েছে চিত্তের কাম্যায়তা, সেই চিত্তা কাম্যায়তা হচ্ছে যে চিত্তকে কি করে, চিত্তকে আহ যথার্থভাবে
বিষয়মুখী করে রাখার ক্ষেত্রে সে কিন্তু প্রচ্ছন্নতা দান করে। সে কিন্তু কি করে, সে কিন্তু নির্মল রাখে। কিন্তু এই ক্ষেত্রে এটার বিপরীত হচ্ছে যে চীনা চীনা হচ্ছে যে সেটা কি, সেটা হচ্ছে যে আহ মনের রোগ, এরকম বলতে হবে। আর যেটা মিথ্যা সেটা হচ্ছে যে আমাদের মানসিক রোগ। এখন হচ্ছে যে মিথ্যা কি? মিথ্যা হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে অকর্মণ্যতা হওয়া, অলস হওয়া, তারপরে অপরাগ হওয়া, আহ, এবং আমাদের মানসিক একটা অস্বাভাবিক অবস্থা বা মানসিক অসুস্থতা অবস্থা, এটাই হচ্ছে যে এক্ষেত্রে আহ মিথ্যা। তো থিনা সেটা হচ্ছে যে অনেকটা কিসের মতো, অনেকটা হচ্ছে যে আমরা যেমন আগুনের মধ্যে আমরা যখন কোনো ফালক ধরি, ফালক, সেটা পাখির পালক হতে পারে, সেটা মুরুকের পালক হতে পারে। সে পালকটা যেভাবে সংকুচিত হয়ে যায়, সে পালকটা যেভাবে ফুসকে যায়, সে পালকটা যেভাবে কুরকুরে যায়, ঠিক তদ্রুপ ভাবে আমরা যখন আমাদের চিত্ত বা আমাদের মন যখন আমাদের অসুস্থ হয়, যখন পীড়াগ্রস্ত হয়, তখন এই মনগুলো বা মানসিকতা বিষয়টা তখন অনেকটা কি হয়ে যায়, অনেকটা কিন্তু সেরকম আগুনে ধরা আলোকের মতো হয়ে যায়। যেমন আগুনে যদি কোনো সেরকম ফালক রাখা হয়, সে ফালকটা তখন কিন্তু কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। অর্থাৎ অনেকটা এরকম হচ্ছে যে এই হচ্ছে যে আমাদের টিনা, অর্থাৎ টিনা মিডটা যেটাকে বলা হচ্ছে, সে টিনাটা হচ্ছে যে এরকম। আর মিড্ডাটা হচ্ছে যে সেটাও কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এই যে টিনা মিড্ডা, এটা কিন্তু আমরা ইয়ার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই এটা? আমরা পঞ্চ নিবরণের মধ্যেও কিন্তু টিনা মিড্ডা দেখতে পাই। সে পঞ্চ নিবরণের মধ্যে যেমন আমরা কি কি পাই? কামা, চান্দা, কামা চান্দা, ব্যাপাদা, চিনামিদ্যা, উদ্যাত্তা কুকৃত্যা, এবং আরেকটা হচ্ছে যে উচিকিৎসা। এই পাঁচটা বিষয় ওখানে থাকে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে চিনামিদ্যা। তো চিত্ত যখন সেভাবে সেই বিষয়গুলোর সাথে যখন সে কি হয়, সে যখন আকর্ষিত হয়, সেভাবেই বিশ্বের সাথে যখন আঙ্গাঙ্গিক ভাবে জড়িত হয়, তখন কিন্তু সেভাবে সে কিন্তু অলস হয়ে যায়, সে কিন্তু রোগাগ্রস্ত হয়ে যায়। অনেকটা এটা কিরকম, আমরা যদি এখানে একটা উপমা স্থাপন করি, তাহলে কিন্তু বিষয়টা আরেকটু আমাদের কাছে সেটা কিন্তু সহজ বুদ্ধ হবে, আমরা বুঝতে পাবো। যেমন আমরা কুশল কর্ম করি। কুশল কর্ম কি কি যদি বলি, দশবিধ কুশল কর্ম আছে। যেমন লোকেরা দান করে, দান একটা কুশল কর্ম। শীল আরেকটা কুশল কর্ম। ভাবনা আরেকটা কুশল কর্ম। দান, শীল, ভাবনা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, সম্মান, সেবা, ধর্মদান, ধর্ম দেশনা শ্রবণ। আরেকটা হচ্ছে যে দিঠুজু কাম্মা, দিঠুজু কাম্মা, অর্থাৎ অর্থাৎ সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে সত্যকে সত্য বলে জানার জ্ঞান, আহ প্রজ্ঞাটা রাখা, এটাই হচ্ছে যে মূলত এক্ষেত্রে হচ্ছে যে দশবিধ কুশল কর্ম। তো লোকেরা আমাদের মধ্যে যখন এই বিষয়টা আসে, চিনামিদ্যাটা যখন আসে আর কি, তখন লোকেরা কি করে, এই চিনামিদদের কারণে সে কিন্তু অলসতা করে। চিনামিদদের কারণে তার মধ্যে তন্দ্রা ভাব আসে। অর্থাৎ তন্দ্রা বলতে এখানে ঘুম ভাব আসে। এর হচ্ছে যে মূলত অনুৎসাহতা এর কারণে এটা শক্তিহীন করে দেয়। তো চিত্ত চিত্ত যখন শক্তিহীন হয়, তখন মানসিকতার মধ্যেও আর তেমন কিন্তু কি থাকে না, শক্তি থাকে না। তো এখানে চীনা শব্দের অর্থটা, এটার লক্ষণটা হচ্ছে অনুৎসাহ, উৎসাহ না, অনুৎসাহটা দেওয়া, অর্থাৎ উদ্যমহীনতা। যে আমরা যে উদ্যম থাকে, সেই উদ্যমহীনতাকে কি করে ফেলা, উদ্যমটাকে নষ্ট করে ফেলা। অর্থাৎ এটাকে অনেকটা আমরা বুজ্জাঙ্গের মধ্যে, আমাদের 7 প্রকারের বুজ্জাঙ্গ আছে, তার মধ্যে একটা বুজ্জাঙ্গ হচ্ছে যে উরিয়া।
উড়িয়া সাম্বুজাঙ্গ। উড়িয়া সাম্বুজাঙ্গ বলতে বীর্য সাম্বুজাঙ্গ। এবং এটা আমরা চৈতসিকের মধ্যে কিন্তু এটা আমরা দেখতে পাই। একটা চৈতসিক আমরা যখন পাখির নাকা সেতাসিকাং যখন আমরা করেছি, সেখানে পাখির নাকা সেতাসিকাংয়ের মধ্যে একটা চৈতসিক ছিল, যে সেটা হচ্ছে যে বীর্য চৈতসিক। এই যে বীর্য চৈতসিক থাকলে আপনি যে কোনো কর্ম সম্পাদন করতে পারবেন। কিন্তু যদি আপনার মধ্যে বীর্য চৈতসিককে দুর্বল করে দিচ্ছে কে, সেটা হচ্ছে যে থিনামিডা। তো এই থিনামিডা যখনই দুর্বল করে, তখন লোকেরা কিন্তু কি করতে পারে না, লোকেরা কিন্তু কুশল কর্ম সম্পাদন করতে পারে না, পুণ্য কর্ম সম্পাদন করতে পারে না। সব সময় তার মধ্যে কি, তার মধ্যে আলস্যতা ভাব, তন্দ্রা ভাব। যেমন আমরা যখন আহ কি করি, আহ আমরা যখন কুশল কর্ম সম্পাদন করি, তখন আমাদের মধ্যে এই অলসতাটা কিন্তু কি করে, কাজ করে। আমরা সেই অলস বোধের কারণে আমরা কুশল কর্মটা করতে পারি না। যেমন কেউ যদি বলে যে পুণ্য কর্ম করার জন্য চলো আমরা তীর্থস্থানে যাই, পুণ্য কর্ম করার জন্য চলো আমরা বিহারে যাই, হ্যাঁ, বা পুণ্য কর্ম করার কে কেন্দ্র করে আমরা চাইলে কর্মস্থানের বিষয়টা বলতে পারি। যেমন কর্মস্থানের বিষয়, যখন লোকেরা কর্মস্থানে শিক্ষা গ্রহণ করে, সেখানে একজন যোগী যখন ভাবনার মধ্যে বসেন, তো ভাবনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই থিনামিদ্যা। এই থিনামিদ্যার কারণে লোকেরা চিত্তকে ধরে রাখতে পারে না। চিত্তকে সে কি করতে পারে না, স্মৃতি দিয়ে ধরে রাখতে পারে না। কেননা শরীরটা তখন কি হয়ে যায়, শরীরটা তখন এই থিনামিদ্যা কি করে গ্রাস করে ফেলে। তখন থিনামিদ্যা শরীরটাকে যখন গ্রাস করে ফেলে, তখন কিন্তু সে আর কি করতে পারে না, সে তখন আর তার চিত্তকে সে আর ধরে রাখতে পারে না। তো চিত্তকে যখন সে স্মৃতিটা তখন সেখানে দুর্বল হয়ে যায়। তো স্মৃতি যখন দুর্বল হয়ে যায়, তখন সেখানে পাঁচটি বিষয় দুর্বল হয়ে যায়। পাঁচটি বলতে কি কি, কি কি বিষয়? সেখানে শ্রদ্ধা দুর্বল হয়ে যায়, সেখানে বীর্য দুর্বল হয়ে যায়, সেখানে সমাধি দুর্বল হয়ে যায়, সেখানে স্মৃতি দুর্বল হয়ে যায়, সেখানে ধর্ম বিষয় বা প্রজ্ঞা যেটা রয়েছে, সে প্রজ্ঞাও কিন্তু কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই যখন চিত্ত যখন আহ চিত্ত যখন স্মৃতি দুর্বল হয়, তখন সমাধিও কিন্তু দুর্বল হয়। তো সমাধি যখন দুর্বল হয়ে যায়, তখন সেখানে তাকে কি হয়, সে গ্রাস করে তাকে। তখন সেখানে এই থিনামিদ্যা, এটা ভাবনার জন্য সবচেয়ে মোস্ট একটা সমস্যা এবং মোস্ট একটা কমন বিষয় হয়ে কিন্তু সেখানে কিন্তু কি করে দাঁড়ায়। এই থিনামিদ্যার কারণে লোকেরা কি করতে পারে না, তখন তার স্মৃতিকে কি করতে পারে না, ভাবিত বহুলিখিত করতে পারে না। এই কারণে লোকেরা বারবার বারবার এই থিনামিদদের কাছে তারা কিন্তু পরাস্ত হয়। এই পরাস্ত হলে তখন সে মার্গধর্ম, ফলধর্ম কে যথার্থভাবে সে কিন্তু কি করতে পারেন না, উপলব্ধি করতে পারেন না। সেজন্য ধর্মসঙ্গিনী গ্রন্থের মধ্যে এবং অর্থশালিনী গ্রন্থের মধ্যে আহ, এবং আমাদের বিশুদ্ধি মার্গ যে গ্রন্থ রয়েছে, সেই বিশুদ্ধি মার্গ গ্রন্থের টিকার মধ্যে বলা হয়েছে, বলে যে আহ থিনামিদ্যা সেটা কি, চীনা চীনা সেটাকে স্তন্য স্তন্য আহ, স্তন্য বলা হয় বাংলাতে। চীনে যেটা সেটা পালি, বা আমরা বলতে পারি এটা হচ্ছে যে রূপনতা। কিসের রূপনতা? চিত্তের রূপনতা। আর ওটা হচ্ছে যে চৈতসিকের রূপনতা, এটা বুঝতে হবে। তো চিত্ত আর চৈতসিক, এটা একটির সাথে আরেকটি বিষয় এতপ্রতভাবে জড়িত। যেমন আমরা উপানিশ্চয়া পাচ্ছায়না পাচ্ছায়, আইয়া মাইয়া পাচ্ছায় না পাচ্ছে উপনিশ্চয়া। যেমন মা পুত্রকে কি করে, উপকার করে। হম পুত্র মাকে উপকার করে। ঠিক তদ্রুপ ভাবে চিত্ত চিত্ত চৈতসিককে উপকার করে, চৈতসিক চিত্তকে কি করে, উপকার করে। এটা পরস্পরকে একটা উপকারক প্রত্যয় হিসাবে কিন্তু কি করে, কাজ করে, উপকারক হিসাবে কাজ করে। তো সেজন্য ধর্মসঙ্গিনী গ্রন্থের মধ্যে বলা হয়েছে, যে বলা হচ্ছে যে যা রূপনতা এবং দ্বিশক্তিকে আচ্ছাদন করে, আচ্ছন্নতা করে। আচ্ছন্নতা বলতে এখানে দ্বিশক্তি বলতে আমাদের যে বিষয়টা রয়েছে, আমাদের যে মেধা রয়েছে, আমাদের যে মননশীলতা রয়েছে, আমাদের যে মাইন্ডফুলনেস রয়েছে, হ্যাঁ, অর্থাৎ মাইন্ডফুলনেস বলতে এখানে স্মৃতি, হ্যাঁ, সেই স্মৃতিকে কি করে, আচ্ছাদন করে রাখে, আচ্ছন্নতা করে রাখে।
সংলগ্নতা করে রাখে, আটকাতে থাকে, ভগ্নতা করে, বিদ্ধতা করে এবং উদ্দীপনাহীনতা অর্থাৎ আম, অনেকটা আড়ষ্টা বা আহ, যেটাকে আমরা বলি মেধার অনমনীয়তায় হচ্ছে যে এখানে বিশেষ করে টিনা বলা হচ্ছে টিনা। হুম অর্থাৎ শরীরকে কি করে ফেলে, শরীরকে অনেকটা কিন্তু অলস করে ফেলে। যেমন অনেক লোক আছে যারা অলস, তাদের দ্বারা কিন্তু কিছু হয় না। অলস লোকেরা যেমন সূত্র পিটকের যদি আমরা দেখি, অলস লোকেদের আহ, যে বিষয়টা বলে যে আজকে তো গরম বেশি, আজকে কাজে যাব না, এরকম আর কি। সূত্র পিটকের মধ্যে এই বিষয়টি রয়েছে, বলে যে আজকে তো বদদুপুর, কাজে যাব না, যারা অলস লোক। তারপরে আবার দেখবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বলে যে আজকে তো বেশি ঠান্ডা পড়তেছে, আজকে কাজে যাব না। হুম এটা অলসের প্রকৃতি, যেটা সূত্র পিটক অনুসারে। তারপর আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আজকে তো খুব সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর যাব না, এরকম। বা অনেকের ক্ষেত্রে একটা আছে যে অজুহাত। অজুহাত বলতে কি, যেমন আমাদের বাম হাত ডান হাত তো দুইটা হাত আছে, আরেকটা হচ্ছে যে অজুহাত। অজুহাত কখন আসে, যখন এই যে চিত্তের মধ্যে যখন অলসতাটা কাজ করে, তখন কিন্তু আমরা অজুহাত দিই। যখন আমাদেরকে কোনো কাজ করা হয়, ও আমি এটার কারণে করতে পারি নাই, আমি ওইটার কারণে করতে পারি নাই, এই বিভিন্ন রকমের চিত্তের অকর্মণ্যতা। এভাবে মানে কি করে বারবার 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 চিত্তকে কি করে অলস পরায়ণ করে, চিত্তকে কি করে। যেমন আমরা সাহিত্যের মধ্যে একটা বিষয় আমরা কিন্তু দেখতে পারি, অলস মস্তিষ্ক সে কিন্তু কি করে শয়তানের কারখানা, অনেকটা সেরকম কিন্তু আমরা ছোটকালে যখন আমরা সাহিত্য পড়েছি সেখানে কিন্তু সেটা ছিল। তো এটা হচ্ছে যে অলসতা, এই অলসতা গুলো কি করে, এগুলো কুশল কর্ম করতে বাধা দেয়। কুশল কর্ম যেমন বন্দনা করার সময় আমাদের অলসতা আসে, অলসতা অলসতা। যেমন আমরা যদি প্রশ্ন করি আমাদের যারা বড়ুয়া বুদ্ধ, বা অন্যান্য বুদ্ধরা আছেন, ওনাদেরকে যদি প্রশ্ন করা হয় বন্দনা করা হয়েছে, বন্দনা করতে অলস লাগে, বন্দনা করা হয় না। কিন্তু আমরা চাইলে আমরা এই যে কতক্ষণ বন্দনা করে মানুষেরা, 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, বা খুব বেশি করলে 45 মিনিট, 1 ঘন্টা করা হয়, এরকম এরকম আছে। কিন্তু আমরা কিন্তু সেটা পারি না, 5 মিনিটের জন্য আমরা সময় দিতে পারি না। কেন পারি না? এই যে আমাদের চিত্ত এবং চৈতসিক দুইটাই অলস। এই চিত্ত চৈতসিক দুটো অলস হওয়ার কারণে আমরা কি করতে পারতেছি না, আমরা বসে বন্দনা করতে পারি। কিন্তু আপনি দেখবেন যে একটা যখন মুভি দেখা হয়, হ্যাঁ, মোবাইলে যখন একটা মুভি দেখা হয় বা টেলিভিশনে যখন একটা মুভি দেখা হয়, একজন লোক কিন্তু দিব্যি 3 ঘন্টা বসে ওই মুভিটা কিন্তু দেখতে পারে। তো কেন? তো এখন প্রশ্ন হচ্ছে যে মুভি দেখার ক্ষেত্রে সেখানে অলসতা নেই, কিন্তু আপনি যখন বন্দনা করতে বসছেন, আপনি যখন শীল গ্রহণ করতে যাচ্ছেন, আপনি যখন ধ্যান করতে যাচ্ছেন, আপনি যখন ভাবনা করতে যাচ্ছেন, আপনি যখন বিপাসনা করতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার মধ্যে অলসতা আসছে। কেন? এটা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা হচ্ছে যে আমাদের চিত্ত আমাদের চিত্ত কুশলের দিকে তেমন বেশি কি হয় না, প্রবাহিত হয় না, বা কুশল কর্ম করার জন্য কিন্তু তেমন বেশি ওত পেতে থাকে না, বা কুশল কর্ম করতে গিয়ে আমরা অলসতা দেখাই, বা আমাদের মধ্যে অলসতা আছে। কিন্তু আমার মধ্যে যে ফুয়েল রয়েছে, হুম সেই ফুয়েলের মধ্যে যখন আমরা সেরকম সেম কোয়ালিটির আরেকটা ফুয়েল যখন আমরা অ্যাড করি, তখন চিত্ত সেখানে কি করে, চিত্ত সেখানে ছন্দ জাগায়। যেমন আমরা অধিপতি আছে, অধিপতি সেখানে হচ্ছে একটা হচ্ছে যে ছান্দা 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 আদিপাতি, চিত্তা আদিপাতি, উজ্জা আদিপাতি, উইমাংসা দিপাতি, উইমাংসা। তাই ছান্দা আদিপাতি, ছান্দা বলতে কি কি করে এখানে, ছান্দা ছান্দা হচ্ছে যে সেটা কুশল পক্ষীয় ছান্দা, সেটা অকুশল পক্ষীয় ছান্দা থাকতে পারে। ছান্দা ছান্দা বলতে এখানে অভিপ্রায়, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। সে ছান্দা, যখন ছান্দা থাকে, এই ছান্দাটা কি হলো, সে অকুশলের দিকে সে কি করলো, চিত্তকে ভাবিত করলো। যখন অকুশলের দিকে চিত্তকে ভাবিত করলো, তখন কিন্তু আমরা সেই অকুশলটি করার জন্য আমরা কিন্তু তৎপর হই, আমরা কিন্তু বেগবান হচ্ছি। আমরা সেই কর্মটা করার জন্য আমরা কি করতেছি, বারবার 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 আমরা কিন্তু সেভাবে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কেন? আমাদের মধ্যে সেই ছন্দটা রয়েছে।
হুম, সে ইচ্ছেটা রয়েছে, সে অভিপ্রায়টা রয়েছে, সে কামনাটা রয়েছে, সে বাসনাটা রয়েছে, সে মুখী চেতনাকে, সে মুখী চেতনা, সে চেতনা যখন জাগ্রত হয়েছে, তখন চিত্তের মধ্যে সেই উপকরণগুলো কাজ করে। উপকরণ বলতে কি রকম? এখানে আমরা যে উপকরণের বিষয়গুলো আমরা কিন্তু এখানে আলোচনা করেছি, সেই উপকরণ ধর্মগুলো কিন্তু কি করতেছে, চিত্তকে কিন্তু সে কিন্তু কি করতেছে, ফুয়েল দিচ্ছে। অর্থাৎ যেমন আমরা ফুয়েল দিয়ে আমরা কি করি, আমরা এরোপ্লেন চালাই, হ্যাঁ, বা আরো অন্যান্য যেগুলো যানবাহন আছে, ভেহিকল আছে, আমরা সেগুলো আমরা বিভিন্ন ফুয়েলের মাধ্যমে সেগুলো কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু চালনা করি। ঠিক তদ্রুপ ভাবে আমাদের চিত্তের মধ্যে যখন ওই যে ফুয়েল গুলো যখন আসে, কোন কোন ফুয়েল আমরা যদি বলে থাকি, যেমন আমরা এখানে বিশেষ করে যখন আমাদের এই এই যে বিষয়গুলো কোথায় উৎপত্তি হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে যে সাসাংকারিকে চিত্তাং, সাসাংকারিকে চিত্তাং, সাসাংকারিকে চিত্তাং। যদি আমরা বলি যে বান্তে, এখানে আমরা যেটা আলোচনা করেছি, সেখানে সাসাংকারিকে চিত্তাং কয়টা আছে, যেমন আমরা যখন পড়েছি সেখানে সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা সাম্পায়ুতা আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং, সেটা হচ্ছে সোমানাসা। তারপরে কি আছে, তারপরে হচ্ছে সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা উপায়ুতাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং, সেখানে আছে। তারপরে উপেক্ষা সাহাগাতা দিট্টিগাতা সাম্পায়ুতা আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং, উপেক্ষা সাহাগাতা দিট্টিগাতা উপায়ুতা আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে দোমানাসা সাহাগাতা পরিজ্ঞা সাম্পায়ুতা আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। এই যে এখানে আসাংকারিকা এবং সাসাংকারিকা দুইটা, আসাংকারিকা হচ্ছে যে যেটা স্বতঃস্ফূর্ত ভাবে চিত্ত জাগে, আর সাসাংকারিকা যেটা অন্যের পরিচালনার দ্বারা, অন্যের পরিচিত। কিন্তু এই যে এখানে তিনামিদ্যা যে চিত্রটা আছে, তিনামিদ্যা, সেই তিনামিদ্যা চৈতসিক, সরি, চৈতসিক, এই তিনামিদ্যার চৈতসিক এগুলো হচ্ছে যে শুধুমাত্র সাসাংকারিকা চিত্রের মধ্যে থাকে। তাহলে আমরা কয়টা সাসাংকারিকা চিত্র পাইলাম এখানে, আমরা পাঁচটা, কয়টা পাঁচটা বাংতে। হ্যাঁ, পাঁচটা। অর্থাৎ কিরকম, একটা হচ্ছে যে সমনিষ্ঠ সহগত সেই সাসাংকারিকা চিত্তে, একটা হচ্ছে যে সম্প্রযুক্ত সাসাংকারিকা চিত্তে, আর একটা হচ্ছে বিপ্রযুক্ত। ঠিক উপেক্ষার মধ্যে একটা সম্প্রযুক্ত, একটা বিপ্রযুক্ত, তাহলে চারটা। আর একটা দোমানিসের মধ্যে সেখানে একটা আমরা সাসাংকারিকা চিত্র। এই সাসাংকারিকা চিত্রের মধ্যেই মূলত আমাদের মধ্যে কি করে, এই থিনামিদ্যা যে চৈতসিক আছে, এই থিনামিদ্যার চৈতসিকটি কি করে আমাদের মধ্যে কিন্তু কাজ করে। কিন্তু এই থিনামিদ্যা চৈতসিকের মধ্যে যে ফুয়েল হিসাবে, অর্থাৎ তাকে তাকে যেটা পড়ায়, হ্যাঁ, তাকে যেটা বর্ধিত করে, তাকে যেটা ভাবিত করে, তাকে যেটা ছন্দ জাগায় তার মধ্যে, সে ছন্দ জাগায় হচ্ছে যে সেগুলো হচ্ছে যে মূলত আমাদের মধ্যে এই এখানে আমরা প্রথমে যে কি, প্রথমে আমরা কি নিয়েছি, প্রথমে আমরা এখানে বলা হয়েছে যে মোহা আহিরিকাং আনাত্তাপাং উদ্দাচ্চা। এই যে মোহা আহিরিকাং আনাত্তাপাং উদ্দাচ্চা যেগুলো রয়েছে, এই চারটা, এগুলো কিন্তু প্রতিনিয়ত সেই চিত্তের সাথে এই চৈতসিক গুলো কিন্তু আছে। এবং তারপরে কি আছে, তারপরে কিন্তু সেই চিত্রটা যখন যায়, সেই চিত্রটা যদি লোভ চিত্রতে হয়, লোভ চিত্রের মধ্যে হলে সতী সেখানে যদি বিপ্রযুক্ত হয়, বিপ্রযুক্ত হয় সেখানে মান কাজ করে, হ্যাঁ, আর সম্প্রযুক্ত হলে সেখানে দৃষ্টি কাজ করে। সেজন্য বলা দ্বিতীয় সাম্পায়ুতা, দ্বিতীয় উপায়ুতা, দ্বিতীয় উপায়ুতা সেখানে মান। তাইলে এই চৈতসিকটা এগুলো হচ্ছে যে সবগুলো ফুয়েল। এগুলো সবগুলো কিন্তু আপনি যখন ভাবনা করবেন, আপনি যখন ভাবনা করতেছেন, ভাবনার মধ্যে আপনার মধ্যে আপনি যখন নামকে দেখবেন, নাম, নাম বলতে এখানে কি, নাম, নাম আতেতে পাঞ্চা, নাম আতেতে পাঞ্চা, নাম আতেতে পাঞ্চা অর্থাৎ 52 প্রকার চৈতুষিক, থে পাঞ্চা অর্থাৎ 53 প্রকার, 53 প্রকার অর্থাৎ অর্থাৎ চিত্ত এক প্রকার। যদিও বা চিত্ত 121 প্রকার আছে, চিত্ত এক প্রকার। কেননা চিত্তের সমস্ত যে চিত্তগুলো আছে, সেই সমস্ত চিত্রের একটাই লক্ষণ, জানাতি, জানাতি, জানা, শুধু জানে যে এতটুকু, এতটুকু, এতটুকুই চিত্তের লক্ষণ, অর্থাৎ জানতে পারে। কিভাবে জানে, সে সে কিভাবে জানে, সে সংজ্ঞা জানা, শুধুমাত্র সংজ্ঞা জানা, এতটুকুই জানতে পারে যে সেজন্য, সেজন্য ফালিতে একটা কথা আছে যে না মাতে তে পাঞ্চা, অর্থাৎ
53 প্রকার, 52 প্রকার চৈতসিক প্লাস 1 প্রকার চিত্ত। যদিও বা 89 প্রকার, 121 প্রকার চিত্ত আছে, সে চিত্তকে 1 প্রকার বলা হয়। একটি চিত্ত, কেননা সব চিত্তের লক্ষণ, সব চিত্তের স্বভাব ধর্ম কিন্তু একটা, কি? শুধুমাত্র স্বভাব ধর্মকে জানা। স্বভাব ধর্ম বলতে কিরকম? ও এটা লোভ লোভকে জানে, দেশকে জানে, মোহকে জানে, অকুশল অকুশলকে জানে, কুশল কুশলকে জানে, মার্গকে জানে, ফলকে জানে। এতটুকু জানতে পারে যে এগুলো বিচার, যে বিশ্লেষণ করা, যেটাকে ধাম্মা উচায়া আমোহা, এরকম ভাবে, অর্থাৎ সে কি করতে পারে না, সেভাবে কিন্তু সে কিন্তু দর্শন করতে পারে না, ভাবিত করতে পারে না, বহির্লিখিত করতে পারে না। এই যে চিনামিদ্যা চৈতসিক আছে, এই যে তিনামিদ্যা চৈতসিক, সেই তিনামিদ্যা চৈতসিকের মধ্যে এই উপকরণগুলো কি করে, কাজ করে। এগুলো হচ্ছে সবগুলো চিত্তের উপকরণ ধর্ম। যেমন আমরা একটা পূজা সাজাই, হ্যাঁ, পূজা সাজালে এমনি কি পূজা হয়, সেখানে আমরা বিভিন্ন উপকরণ দিই, হ্যাঁ। সেটা যদি হয় যে ফ্রুটস এর হয়, তাহলে বিভিন্ন ফ্রুটস এর উপকরণ। আবার যদি সোয়াইন জাতীয় হয়, তাহলে সোয়াইন এর বিভিন্ন উপকরণ। ঠিক তদ্রুপ ভাবে চিত্তকে এই যে উপকরণ ধর্মগুলো দিয়েই কিন্তু কি করা হচ্ছে, সেটাকে প্রভাবান্বিত করা হচ্ছে। তখন এটা যখন অকুশল প্রক্রিয়া হয়, তখন সেটা অকুশলের দিকে ছন্দ জাগায়। আবার সেটা যখন কুশল প্রক্রিয়া হয়, তখন সেটা কুশলের দিকে ছন্দ জাগায়। এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। তো একজন যোগী যখন সে এই এই বিষয়গুলোকে জেনে, এই বিষয়গুলোকে অবগত হয়ে, এই বিষয়গুলোকে যথার্থভাবে জানার পরে সে যখন ভাবনার মধ্যে বসবেন, তার মধ্যে যখন ছট করে জাগবে, ও এটা তো তিনামিদ্যা, ও এটা তো সন্দেহ, ও এটা তো বিচিকিৎসা, ও এটা তো উদ্ধচ্চা কুকুচ্চা, ও এটা তো মোহ, ও এটা তো কি দোষা, এটা এটা মানা, এটা ডিটি, এভাবে সে কিন্তু দর্শন করতে পারবে। দর্শন করলে কি করবে, তখন তার মধ্যে ওই সংশয় থাকবে না। এই সংশয় না থাকলে চিত্ত বিক্ষিপ্ত হবে না, চিত্ত বিক্ষিপ্ত না হলে স্মৃতি ভাবিত হবে, স্মৃতি ভাবিত হলে সমাধি ভাবিত হবে, সমাধি ভাবিত হলে প্রজ্ঞোৎপত্তি হবে। এটা একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় এতপ্রতভাবে জড়িত। একটা বিষয়কে আরেকটা বিষয় কি করে, উপকার করে। এটা হচ্ছে যে ধর্মতা, অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এটা। হম সেজন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে, বুঝতে হবে। তাইলে এখানে আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের সাসাংকারিকা চিত্ত, প্রথম যে সশস্কারিক চিত্ত আছে, সেখানে আমাদের 21 প্রকার চৈতসিক কাজ করে। অকুশল যে সশস্কারিক চিত্ত আছে, সেই সশস্কারিক চিত্তের মধ্যে আমাদের 21 প্রকার আমাদের কিন্তু চৈতসিক কাজ করে। যেমন আমরা একটু যদি গুণে দেখি, আমরা কিন্তু সেটা কিন্তু বুঝতে পারবো। আমরা একটু গুণে দেখি, আমরা জাস্ট একটা উপমা দিচ্ছি বা একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের মধ্যে আইয়া সামানা সেতাসিকাং বলতে অন্য সমান চৈতসিক। যেমন আমাদের মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক কয়টা? 7টা। 7টা। হ্যাঁ। তারপরে আর কি আছে? তারপর আমাদের মধ্যে প্রকৃত চৈতসিক কয়টা? 6টা। 6টা। তাহলে কয়টা হলো? 13টা। 13। 13টা। তারপরে জেনারেল ও কুশল চৈতসিক 4টা। জেনারেল ও কুশল চতুর্থিক বলতে যেগুলো সব চিত্তের সাথে কাজ করে। যেমন কি প্রথম কি কাজ গ্রুপ। করে? সেটা হচ্ছে যে মোহা, আহিরিকাং, আনাপ্তাপাং, উদ্দাচা, এটা হচ্ছে জেনারেল। এগুলো সব সাথে। তাহলে কটা হলো? 13 আর 4 কত? 13 আর 13 আর 4। 4 হচ্ছে যে আমাদের কত? সেটা হচ্ছে যে 17। 17টা। তারপরে এর মধ্যে যদি সেটা প্রথম যেহেতু চিত্ত, সেটা কি ছিল? সে সোমানসা সাহাগাতা দিট্টিগাতা, দিট্টিগাতা যদি দৃষ্টিগাতা বলতে দৃষ্টি সহকারে। তাহলে এটা যেহেতু লোভের প্রথম সংস্কারী চিত্ত, সেখানে লোভও আছে, দৃষ্টিও আছে। তাহলে 17 আর 2 কত হলো? 19। 19টা। 19 প্লাস তিনামিদ্যা দুইটা, তাহলে কত হলো? 21টা। এগুলো হচ্ছে উপকরণ। তাহলে বোঝা গেল এগুলো কিন্তু থাকবে। তো এত বিষয়, এত গভীর বিষয়, এগুলো যদি না শিখে ওইগুলো ধরতে পারবে না। তো এখন তো এগুলো জানেন বিদে এগুলো এখন কি, এগুলো বুঝা গেল। কিন্তু যদি না জানতেন, আমি যদি ওখান থেকে যদি ওগুলো না জানি আপনাদেরকে এগুলো, এই যে আমরা এই ক্লাসটা করতেছি, যে মনে হয় এখন মাস 2 হচ্ছে শুধু অকুশল চৈতসিক। তো এগুলো এত বেশি ফ্লুয়েন্সি যতক্ষণ পর্যন্ত হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, এই যে 21 প্রকার যে চৈতসিকের একটা একটা চিত্রের মধ্যে 21 প্রকার চৈতসিক উপকরণ আছে।
তো এগুলো এগুলো কি এমনি বুঝতে পারবে? এগুলো কি এমনি ধরা যাবে? এত সহজ, এত সহজ। সেজন্য অভিধর্মটা এটা গবেষণার বিষয়, এটা চর্চার বিষয়, এটা প্র্যাকটিস করতে হয়, এটা থিওরিক্যাল। যেমন আমরা বৌদ্ধ ধর্মের কি কি আছে, বৌদ্ধ ধর্মের তিনটে সাইট আছে, কি কি আছে? পারিয়াত্তিক শিক্ষা, পাতিপাত্তি শিক্ষা, আর একটা হচ্ছে পাটিবেদা। পারিয়াত্তি, পাটিবেদা। পারিয়াত্তি কি? আপনাকে কি করতে হবে? আপনাকে বুদ্ধের শিক্ষাগুলোকে আপনাকে মুখস্থ টুরস্থ করতে হবে, এটা হচ্ছে পরিয়ত্তি শিক্ষা। অর্থাৎ আপনি এগুলোকে কি করে কি করলেন, এগুলোকে আপনি পুঁথিগত ভাবে জানলেন, অর্থ অর্থগুলোকে বুঝলেন, জানলেন, এটা মুখস্থ করা। এটা হচ্ছে পরিয়ত্তি শিক্ষা, এগুলো পঠন পাঠন করতে হবে। যেমন অনেকে বলে যে প্রান্তে ফালি সূত্রগুলো আমরা বুঝি না। তো ফালি সূত্রগুলো যদি না বুঝে আমরা যদি বাংলাটাই বলতে 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 বলে বলে থাকি, তাহলে তো ফালিটা একদিন হারিয়ে যাবে। তো ফালি হারিয়ে যাওয়া মাত্রই বুদ্ধের ভাষা হারিয়ে যাওয়া। বুদ্ধ যে ভাষাতে লোকদেরকে উপকার করেছেন, পৃথিবীর সত্যদেরকে উপকার করেছেন, বলে যে বান্তা আমরা তো ফালি বুঝি না, বাংলাতে সূত্রপাঠ গুলো করলে কেমন হয়? তো বাংলাতে সূত্রপাঠ করলে ফালি ভাষা থাকবে? সবাই ফালি একদিন বলে যাবে, ও ফালি ভাষায় বুদ্ধ মুখ নিঃসৃত বাণী, সব বাণীগুলো তিনি কি করেছেন? প্রচার করেছেন। সেজন্য আমাদেরকে এটা শিখতে হবে, এটা পড়তে হবে। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে পরিয়ত্তি, পরিয়ত্তি প্রতিবেদক, যেটা হচ্ছে আচরণ। আচরণ বলতে কি? আমরা এটা আচরণ করতেছি, কিভাবে আচরণ করতেছি? ও আমরা শীল সদাচার ভাবে আচরণ করতেছি, আমরা প্র্যাকটিস করতেছি। আরে আরেকটা হচ্ছে যে পাটিওয়েদা। পাটিওয়েদা বলতে কি? ও মার্গের জন্য, ফলের জন্য, বিমুক্তির জন্য ও শতরা ধ্যান করতেছে, ভাবনা করতেছে, বিপাসনা করতেছে। হ্যাঁ, বিপাসনা প্র্যাকটিস করতেছে, বারবার 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 চিত্তকে বারবার বারবার ধুনা হচ্ছে, বারবার বারবার ফুনো 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 ফুনো। উদয় ধর্ম, উদয় উদয় ধর্ম, বিলয় ধর্ম, উদয় ধর্ম, বিলয় ধর্ম, উদয় দুঃখ সত্য, বিলয় দুঃখ সত্য, উদয় বিলয় দুঃখ, উদয় বিলয় অনিত্য, উদয় বিলয় দুঃখ, উদয় বিলয় অনাত্মা। এভাবে বারবার 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 ফুনো ফুনো ধুনতে 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 চিত্তের মধ্যে ছট করে চাক্ষু উদাপাদি, জ্ঞানা উদাপাদি, উজ্জা উদাপাদি, আলোকা উদাপাদি ছট করে একসময় দেখবেন যে সংস্কার মুক্ত আলোক জ্ঞান জেগে গেল। এটা কি এমনি হয়? এমনি হবে? কিচ্ছু জানে না, এ ভাবনার মধ্যে বসে আছে। আমি লোকেদের অনেক সময় শুনি, আপনি কত কোর্স ভাবনা করেছেন? বলে যে বান্ধব আমি অনেক কোর্স করি, কিছু জানে না, কিচ্ছু জানে না একদম। কিভাবে ভাবনায় বসতে হয়, ভাবনার করণীয় কি, ভাবনাতে কি করবে, কিছু জানে না। সেজন্য এগুলো জানে না, পরিবর্তী শিক্ষা নিয়ে কোনো জ্ঞান নেই। ভাবনায় বসলে শুধু সংশয় উৎপত্তি হবে, সংশয় উৎপত্তি হলে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যাবে, এমনকি পাগল হওয়ার সম্ভাবনাও আছে। এরকম অনেক হয়েছে, আমিও দেখেছি, আমার জীবনে অনেক কিছু দেখতে সক্ষম হয়েছি। তো সেজন্য এই শিক্ষা যখন থাকবে না, সে বলবে যে ভান্তে এটা এটা এখন লুফুৎপত্তি, ভান্তে এটা কি, এখন মানবপুত্র, ভান্তে এটা কি। তো উনি তো বারবার বারবার যদি গুরুকে গিয়ে যদি সে এভাবে প্রশ্ন করে, তাহলে উনার ভাবনাও হবে না, মনের মধ্যে সংশয় থেকে গেল, গুরুও খুব বিরক্ত বোধ হবে। সেজন্য আগে পরিবর্তী শিক্ষার প্রয়োজন আছে। তো পরিবর্তী শিক্ষা থাকলে, ও বান্ধে তো এটা আমাদেরকে আগে বলে দিয়েছেন, বান্ধে তো আমাদেরকে শিখিয়েছেন, ও এটা উঠেছে, ও এটাকে কিভাবে জানবো, উদয় বিলয় ভাবে জানবো, অনিত্য হিসেবে জানবো, দুঃখ হিসেবে জানবো, অনাত্মা হিসেবে জানবো, এভাবে সে কিন্তু ধরতে পারবে। তা এখন আমাদেরকে এখানে প্রশ্ন করে না, বলে যে বান্ধে এগুলোকে প্র্যাকটিক্যাল প্রয়োগটা কিভাবে দেব? তো প্র্যাকটিক্যাল প্রয়োগগুলো, হ্যাঁ, ওটার জন্য একদিন আলাদাভাবে ক্লাস করবো আমরা। তবে এখনো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বলে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যাল প্রয়োগের ক্লাসটা আমরা করব। তাহলে আমরা বুঝতে পারলাম 21টা কি করলো, চৈতসিক ওই চিত্তটাকে কি করতেছে, ওই চিত্তটা জাগার জন্য এই চৈতসিক গুলো উপকরণ হিসেবে আছে। কিন্তু আপনি যতদিন পর্যন্ত অভিধর্মের ক্লাসগুলো করেন নাই, আপনি কি জানতেন এই একটা চিত্ত জাগার ক্ষেত্রে সাসাংকারিক একটা একটা চিত্ত, লোভের সমানস্য সাহাগাতের দিট্টিগাতা সাম্বায়ুক্ত সাসাংকারিকের চিত্তান, এই চিত্ত জাগার জন্য 21টা চৈতসিক কাজ করে? এই বিষয়টি কি জানা ছিল? এটা কিন্তু জানা ছিল না। সেজন্য তো ধর্মচক্র, আমরা ওই দিন ক্লাস করলাম না, ধর্মচক্রের ক্লাস, সেজন্য বলা হচ্ছে যে পূর্বে আনানেসু তেসু দাম্মেচু সাকুং উদাপাদি, ইয়ানাং উদাপাদি, উজ্জা উদাপাদি, পাইয়া উদাপাদি, আলোক ও বলে যে অশ্রুত পূর্ব ধর্ম আমি আগে কারো কাছে শুনি নাই।
এই ধর্ম আমি কারো কাছে শুনি নাই, সেজন্য বলা হচ্ছে যে পূর্বে আনানেসু তেসু, আমি কারো কাছে ইতিপূর্বে কোন দেবতা, কোন ব্রহ্মা, কোন ঈশ্বর, কোন কারো ব্যক্তির কাছে এই অশ্রুত পূর্ব ধর্ম আমি ইতিপূর্বে শুনি নাই, যতক্ষণ পর্যন্ত আমি সর্বজ্ঞতা জ্ঞান লাভ করতে সক্ষম হইনি। এগুলো অর্থ বুঝতে হবে। যখন অতগুলো বোঝা হয়, যেন আমি যখন আমরা আমি যখন বিশেষ করে ধর্ম বই পঠন পাঠন করি, আমার থেকে লাগে যে বুদ্ধ আমার সামনে বসে আমাকে ধর্ম দেশনা করতেছে, এত ভালো লাগে এরকম। যাক, তাহলে এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে একই, এটা একটা চৈতসিককে কি করতেছে, উপকার করতেছে। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা অন্য বিষয়ের দিকে চলে যাচ্ছি, আমরা সেদিকে যাচ্ছি না। তো যে বিষয়টি বলতেছিলাম সেজন্য তিনামিদ্যা যেটা বলছিলাম, এই যে তিনামিদ্যা, সেটা কি করে, সেটা সব সময় সত্যদেরকে কি করে, কুশল কর্মে বাধা প্রদান করে, কুশল কর্মে বাধা প্রদান করে। এবং তিনামিদ্যা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তিনামিদ্যা আয়ু খেয়ে ফেলে, আয়ুকে নষ্ট করে দেয় তিনামিদ্যা। আমাদের যে আয়ু আছে, এই আয়ুকে নষ্ট করতেছে যে কে, তিনামিদ্যা। সবসময় আয়ু নষ্ট করার একমাত্র উপকারক ধর্ম হচ্ছে তিনামিদ্যা, আমাদের আয়ুটাকে কি করে দিচ্ছে, নষ্ট করে ফেলতেছে। কুশল কর্মে সবসময় বাধা, পুণ্য কর্মে বাধা, ধ্যান কর্মে বাধা, শীল কর্মে বাধা, এক কথায় বলতে গেলে দশবিধ কুশল কর্মে বাধা প্রদান করে, সেটা হচ্ছে যে তৃণামিদ্য। এবং আমাদের আয়ুষ্কালকে পুনঃ পুনঃ ভাবে এটা কিন্তু কি করতে করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে। সেজন্য এই তৃণামিদ্যা হচ্ছে যে, বলা হচ্ছে যে এটা হচ্ছে যে কি, আমাদের চিত্তের অসুস্থতা এবং চৈতসিকের অসুস্থতা, এই তিনমিদ্যা একটা উপমা প্রদান করি। আহ মাত্রা অতিরিক্ত ভোজনে লোকের কিন্তু তিনমিদ্যা হয়। যেমন বুদ্ধের সময়কালীন সময়ে একজন একটা উপাখ্যান ছিল, সেই উপাখ্যানের মধ্যে আছে যে আমরা অবশ্যই, আমি ক্লাস যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম, তখন কিন্তু এটা আমি পঠন পাঠন অনেক আগে, আমার সম্পূর্ণ খেয়ালও নেই ওইটা। একটা সুখবিহারী জাতক ছিল, সুখবিহারী, সুখবিহারী জাতক। এই সুখবিহারী জাতকের মধ্যে দেখলাম যে বোধিসত্ত্বের একজন শিষ্য ছিলেন। তো উনাকে একবার একটা জায়গার মধ্যে ওনার আরো কিছু শিষ্য ছিলেন, বলে যে তুমি এই শিষ্যগুলোর একটু দায়িত্ব নাও, আমি একটু অন্যত্তরে আরো যারা আশ্রমের মধ্যে আছে, আমি ওদেরকে একটু দেখাশোনা করতেছি। তখন সে যেহেতু বড় শিষ্য ছিলেন, সে ওনাকে বলে যে ঠিক আছে গুরুজি, আমি দায়িত্বগুলো প্রতিপালন করব, আপনি যান, এরকম বললো আর কি। এখন উনি তো চলে গেছেন অন্য একটা প্রান্তে উনি ওনার শিষ্যদেরকে ধর্ম বিনয় শিক্ষা দিচ্ছেন। একদিন উনি বোধিসত্ত্ব প্রতিমধ্যে তিনি কিন্তু চলে আসলেন। এই যে প্রতিমধ্যে তিনি যখন চলে আসলেন, তিনি দেখলেন যে উনি মানে খেয়ে এমন খেয়েছেন, খাওয়ার পরে তিনি কি করলেন, তিনি একটা মাদুর বিছিয়ে ওখানে কিন্তু তিনি শুয়ে লইলেন, এবং তিনি বলতেছেন আহা কি সুখ, আহা কি সুখ, এটাই তিনি কিন্তু কি করতেছেন, বারবার 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 প্রলাপ বকতেছেন। এদিকে বুদ্ধিসত্ত্ব এসে দেখলো, বলে যে উনি তো কি করেছে, ওনার আয়ুটাকে নষ্ট করতেছে কে, ও টিনামিডা, উনি তার কি হলো, ব্রত থেকে ব্রত ব্রত থেকে ব্রত ব্রত চোর, অর্থাৎ ব্রত চুরি করতেছে। হ্যাঁ, তো ব্রত বলতে কি, আমাদের যে অলসতা যখন আসে তখন আমরা ব্রত চুরি করি। সেটা ভিক্ষু শ্রমণের ক্ষেত্রে হতে পারে, সেটা সাধারণ দায়িক দায়িকার ক্ষেত্রে হতে পারে। যখন অলসতা কাজ করে তখন ব্রত চুরি হয়। যেমন ব্রত, যেমন আমার দৈনন্দিন জীবনের একটা ব্রত আছে, একটা যদি আমরা বলি, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবনা করা, বন্দনা করা, সূত্রপাঠ করা, এর পরবর্তীতে কি করা, এর পরবর্তীতে বিহারের যে আনুষঙ্গিক কাজ কর্মগুলো থাকে সেগুলো করা, নিজের স্টাডি আছে, গবেষণা আছে, সেগুলো করা। এখন যদি অলসতা পেয়ে বসে তাহলে সে তো ব্রত থেকে চ্যুত হবে, সে ভাবনা করতে পারবে না, সে বন্দনা করতে পারবে না, সে সূত্রপাঠ করতে পারবে না। বিহারের যে ব্রত কর্মগুলো রয়েছে, বিহার সমার্জন থেকে শুরু করে সাম্মাজানিক কর্ম থেকে শুরু করে যে অপর অপর কর্মগুলো থাকে, সে যেমন আমাদের সংসারের ক্ষেত্রে দেখুন তো, আপনাদের পরিবারের ক্ষেত্রেও দেখুন তো, এই যে তৃণামিদ্যা অলসতার কারণে আমাদের যারা বাচ্চারা আছেন,
সে বাচ্চারা ছেলে মেয়েরা সে কিন্তু অলসতার কারণে সে কিন্তু ঘুম থেকে উঠতে চায় না, তো ঘুম থেকে না উঠলে সে অনেক কর্মে কিন্তু সে কিন্তু কি হয়, সে কিন্তু পিছিয়ে যায়, আমরা কিন্তু সেটা দেখি। সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ওদিকে তাড়াহুড়া করে। এখন তো অনেকটা আরো বেশি দেখা যায় যে বিশেষ করে মোবাইল, লোকেরা সারা রাত ব্যাপী মোবাইল দেখতেছে, মোবাইল দেখতেছে, মোবাইল দেখতেছে রাতের একটা দুইটা পর্যন্ত, ওদিকে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে পারে না, এবং যথাসময়ে স্কুলে যেতে পারে না, যথাসময়ে প্রাইভেটে যেতে পারে না, যথাসময়ে নিজের কর্মের মধ্যে সে কিন্তু যাইতে পারতেছে। কেন? তার মধ্যে চীনে মিডিয়াটা কাজ করবে, কেননা তার মধ্যে পূর্ণ উদ্যমতার বিষয়টা সেখানে কিন্তু কি করে ফেলছে, সে কিন্তু ড্যামেজ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। সেজন্য এই চীনা মিডিয়াটাই হচ্ছে যে আমাদের একমাত্র কি, একমাত্র হচ্ছে যে অলসতা। এই অলসতার কারণেই লোকেরা কিন্তু প্রতিনিয়ত অনেকটা কিন্তু কি হয়, পিছিয়ে যায়। এক কথায় বলতে গেলে কুশল কর্মে সে কিন্তু বাধা প্রদান করে, এবং এই তিনামিদ্যার কারণে লোকেরা গার্হস্থ্য জীবনে বলুন, ধর্মীয় জীবনে বলুন, গারিক জীবনে বলুন, অনাগারিক জীবনে বলুন, সে কিন্তু সফলতা লাভ করতে পারে না। যেমন আমরা যদি লৌকিকভাবে যদি আমরা বলি, যিনি অলস, হুম তিনি কিন্তু কখনো কি করতে পারবেন না, সে কিন্তু ফ্যামিলিতে কিন্তু সফলতা লাভ করতে পারবেন না। আবার যিনি ভিক্ষু হয়েছেন, হুম যিনি শ্রামণ হয়েছেন, যিনি প্রব্রজিত হয়েছেন, যিনি আহ উপসম্পদা লাভ করেছেন, উনি যদি অলস হন, উনি যদি ব্রতপরায়ণ না হন, তিনি কিন্তু কখনো এখানে উনি মার্গ জ্ঞান, ফল জ্ঞান, এটা কিন্তু কখনো সে কিন্তু কি করতে পারবে না, সে কিন্তু অবশ্যই কিন্তু লাভ করতে পারবে না। কেন পারতেছেন না? তার মধ্যে এই অলসতা, এই অলসতাই হচ্ছে যে মূলত চীনা বিদ্যা। এই চীনা বিদ্যা সেজন্য বলা হচ্ছে যে এই চীনা বিদ্যাকে কি করতে হবে, আমাদেরকে ত্যাগ করতে হবে। এটাকে সেজন্য বলা হচ্ছে যে পঞ্চ যে নিবারণ আছে, নিবারণ, নিবারণ বলতে এটা একটা আবরণ, আবরণ বলতে এটা একটা ঢাকনা। সেই আবরণের কারণে, সে নিবারণের কারণে, সে ঢাকনার কারণে লোকেরা মার্গর দিকে, ফলের দিকে, ধ্যানের দিকে, বিমুখের দিকে, বিমুক্তির দিকে তাদের চিত্তকে কি করতে পারেন না, ভাবিত বহুলিখিত করতে পারেন না। সেজন্য আমাদের চিত্তকে যদি সেদিকে ভাবিত বহুলিখিত করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদের সে চীনা বিদ্যাকে কি করতে হবে, ত্যাগ করতে হবে। এই চীনা বিদ্যাকে ত্যাগ করতে হলে আমাদের চিত্তের চিত্তে কামাইয়াতা, অর্থাৎ চিত্তের যে প্রসন্নতা, চিত্তের যে স্বচ্ছতা, চিত্তের যে ন্যায় পরায়ণতা, সেটাকে কিন্তু কি করতে হবে, আমাদেরকে সেই দিকেই চিত্তকে ভাবিত করতে হবে। যেমন মিথ্যা যেটা রয়েছে, সেই মিথ্যাটা কি যদি একটু বলি, সেটা হচ্ছে যে মানসিক অলসতা। এটা তাহলে তিনটা হচ্ছে যে চিত্তের অলসতা, তিনটা চিত্তের রোগ, চিত্তের মল, চিত্তের ক্লেশ, চিত্তের বিকার, চিত্তকে কলুষিত করে, চিত্তকে নমিত করে, চিত্তকে কি করেন, চিত্তকে আবরণ যুক্ত করেন। কিন্তু যেটা মিথ্যা, যেটাকে মিথ্যা বলা হচ্ছে, সেই মিথ্যাটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে আমাদের চৈতসিক। চৈতসিক বলতে মানসিক, হ্যাঁ মানসিক কে কি করে, সে রুগ্নতা করে, ইন্দ্রিয়ের যে বাড়িত্ব করে, যখন আমাদের তখন ইন্দ্রিয়গুলো আর কাজ করে না, চক্ষু ইন্দ্রিয় অলস করে, যেমন আমাদের চক্ষু ইন্দ্রিয় ভালো লাগে না, কর্ণেন্দ্রিয় কাজ করে না, নাসিক ইন্দ্রিয় কাজ করে না, জিহ্ব ইন্দ্রিয় কাজ করে না, কায় ইন্দ্রিয় কাজ করে না, এবং মন ইন্দ্রিয় তেমন কি করে না, কাজ করে না। অর্থাৎ ইন্দ্রিয়গুলো কি হয়ে গেছে, ইন্দ্রিয়গুলো বাড়ি হয়ে গেছে, ইন্দ্রিয়গুলো আচ্ছন্নতা হয়ে গেছে, আস্বাদন হয়ে গেছে, হ্যাঁ অনেকটা জড়তা চলে আসছে, অনেকটা নিদ্রতা, তন্দ্রা, ঘুম ভাব, নিদ্রালুতা, সমস্ত কিছুকেই এখানে এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে যে আমাদের থরপর বা মৃত্যু বলা হচ্ছে। অর্থাৎ তাইলে আমরা যে বিষয়টিতে আমরা উপনীত হলাম, সে বিষয়টি হচ্ছে যে যেটা আমাদের বেদনা, সংজ্ঞা, সংস্কারকে কি করে সব সময়, এই বেদনা, সংজ্ঞা, সংস্কারটাই হচ্ছে যেখানে আহ সেটা হচ্ছে যে চৈতসিক। চৈতসিক বলতে মানসিক, যেমন আহ যত সূর্য অস্ত সময়ে অন্ধকার আসে, সে সময়ে যেমন পদ্ম পুষ্প যেমন বিকশিত হয়, ঠিক তদ্রুপ ভাবে এটাও হচ্ছে যে আমাদের আহ মিড্ডে চৈতসিকের একটা লক্ষণ। যেমন সূর্যের আলো যদি না পায়, সে যেমন প্রস্ফুটিত হয় না, ঠিক প্রস্ফুটিত হয় না, ঠিক তদ্রুপ ভাবে আমাদের মধ্যেও যদি মানসিক ভাবে যদি অকম্যতা থাকে, সেটা তেমন কিন্তু কি করতে পারে না, বিকশিত করতে পারে না। এটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। এটা যদি আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারি, যথার্থভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সে বিষয়টি থেকে, অর্থাৎ তৃণমিদ্যা থেকে
আমরা কিন্তু অনেকটা নিজেদেরকে কিন্তু কি করতে পারবো, রক্ষা করতে পারবো। তাইলে আর যেটা মিথ্যা রয়েছে, সেই মিথ্যাটা হচ্ছে যে আমাদের বেদনা, সংজ্ঞা, সংস্কারের অকর্মণ্যতা, অর্থাৎ আলম্বনের সংকোচন বা সম্প্রযুক্ত চৈতসিকের পরাক্রমের বিনাশে এর একমাত্র কৃত্য বা কাজ বলা হয়। সেজন্য স্থানমিত্রের উভয়ের কৃত্য হচ্ছে উদ্যমকে বিনাশ করা, অর্থাৎ আমাদের মধ্যে যে কর্মদক্ষতা, আমাদের যে কর্ম স্পৃহা, আমাদের যে পারক্রমতা, সে পারক্রমতা, সে কর্মদক্ষতা, সেই উদ্যমকে, সেই বীর্যকে নষ্ট করে ফেলে, সবসময় চিত্তকে অলস করে, চৈতসিককে অলস করে। তো চিত্ত যদি অলস হয়, চৈতসিক অলস। তো চৈতসিক যদি অলস হয়, তখন আমরা দান করতে অলসতা করি, শীল পালন করতে অলসতা করি, ধ্যান করতে অলসতা করি, ভাবনা করতে অলসতা করি, বিপাসনা করতে অলসতা করি, পুণ্য কর্ম করতে অলসতা করি, কুশল কর্ম করতে অলসতা করি। এক কথায় বলতে গেলে আমাদের জীবনকে যে সম্মুখের দিকে ধাবিত করা দরকার, সামনের দিকে নেওয়া দরকার, হ্যাঁ, উদ্যমুখী নেওয়া দরকার, সেদিকে এটা কি করে প্রতিনিয়ত বাধা প্রদান করে। সেজন্য উভয়ের লক্ষণে হচ্ছে যে অকর্মণ্যতা, সেটা সেটা এই জন্য হচ্ছে যে কায়া লাঘুতা, কায়া লাঘুতা অর্থাৎ শরীরের মধ্যে সেটা লঘুতা ভাব সৃষ্টি করে। এবং মিথ্যের প্রতিপক্ষ হচ্ছে যে একমাত্র কায়া লঘুতা এবং বিতর্ক, বিতর্ক চৈতসিক। এগুলো বিপরীত ধর্ম হিসাবে কি করে সত্যদের মধ্যে কিন্তু কাজ করে। সেজন্য আমাদের উচিত যে এগুলোকে আমাদের উচিত যে আমাদের মধ্যে যে অধিপতি আছে, সে অধিপতির মধ্যে ছান্দা, ছান্দা আধিপাতি, চিত্তা আধিপাতি, উজ্জা আধিপাতি, উইমাংসা আধিপাতি। তো এই ছান্দা আধিপাতি হচ্ছে যে সেটা চিত্তকে কুশলের দিকে ভাবিত বহুলিখিত করার জন্য আমাদের মধ্যে অভিপ্রায় জাগানো দরকার, ইচ্ছা, প্রবল ইচ্ছা বা পরাক্রমণ জাগানো দরকার। সেটাকে বলা হচ্ছে ছান্দা আধিপাতি। উজ্জা আধিপাতি, উজ্জা আধিপাতি হচ্ছে যে অর্থাৎ আমাদের মধ্যে প্রচন্ড প্রচেষ্টা থাকা উচিত, যেটাকে সাম্মা ওয়ামা বলা হচ্ছে। সাম্মা ওয়ামা মানে হচ্ছে যে প্রবল ভাবে প্রচেষ্টা থাকতে হবে সফলতার জন্য। সেটা লৌকিক হতে পারে, সেটা লোকোত্তর হতে পারে। লৌকিক বলতে আপনার কর্মজীবন, আপনাকে সফল হতে হলে আপনাকে প্রচন্ড ভাবে সে একাগ্রতা থাকতে হবে, প্রচন্ড ভাবে আপনার মধ্যে প্রচেষ্টা থাকতে হবে। এই প্রচেষ্টায় কিন্তু আপনাকে কি করবে, সেটা সম্মুখে দিবে, নিয়ে যাবে। যেমন একটা এপিজে আব্দুল কালামের একবার বই পড়ছিলাম। এপিজে আব্দুল কালামের বইয়ের মধ্যে একটা কথা আছে যে বলে যে স্বপ্ন সেটা যেটা আমাকে ঘুমাতে দেয় না। কি বলা হচ্ছে? স্বপ্ন সেটা যেটা আমাকে ঘুমোতে দেয় না, সেটা স্বপ্ন না। যেটা ঘুমিয়ে দেখা হয় সেটা স্বপ্ন না। তাহলে এরকম যেটা আমাকে ঘুমাতে দেবে না, তাই আমি যদি সেরকম না ঘুমিয়ে যদি আমি যদি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাই, তাহলে আমি সফলতা দ্রুত লাভ করতে পারবো। কিন্তু আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি ব্যবহারিক জীবনে, আমি কখন বাড়ি করব, কখন গাড়ি নেব, কখন কি হব, আমার জীবনকে ধন্য করব, এরকম ফল হবে। আবার যদি ভিক্ষু জীবনে এসে লোকেদের ভালো চতুর্পথে লাভ করে, ভালো ভালো খেয়ে, ধ্যান নেই, শীল নেই, সমাধি নেই, প্রজ্ঞা নেই, কিছু নেই, প্রজ্ঞা আসবে? কখনো আসবে? আসবে না। সেজন্য বলা হচ্ছে যে স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না, যেটা তোমাকে কি করতে দেয় না, ঘুমাতে দেয় না। এটা হচ্ছে যে বীর্য চৈতসিক। বুদ্ধের জীবনের মধ্যে সেরকম ছিল। এটাকে